সংখ্যা বেড়ে গেলে, কর্মীর সংখ্যা বেড়ে গেলে সেখানকার অর্থনীতিতে চাপ পড়ে। শুধু বাংলা বলছেন বলেই তাকে বিতাড়িত করার চেষ্টাটা ঠিক নয়। বাংলাদেশি তাড়ানোর যে প্রক্রিয়া, তার মধ্যে যেন সত্যির বাঙালিরা ঢুকে না যান। বাঙালি বুঝুক যে তার প্রতিবেশী অনুপ্রবেশকারী হয়েও তার থেকে বেশি সুযোগ পায়। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর কথা বলার মতো কোষাগারের অবস্থা নেই। মদ বিক্রিও রাজ্যে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, সেখান থেকে বাড়তি আয় আর করা যাচ্ছে না। বছরে 22,000 কোটি টাকা রোজগার করছে মদ বিক্রি করে, আর কত বাড়বে? 14 বছর সরকার চালানোর পরে তো উন্নয়নের কথা বলা দরকার ছিল। দেখো কত রাজ্যের মানুষ আমার রাজ্যে বাস করে, কাজ করে, পয়সা পায়, আর সেখানে বলতে হচ্ছে আমার রাজ্যের কত মানুষ রাজ্যে রাজ্যে কাজ করে এবং তারা বিপদে। যারা বাংলা সাংবাদিকতায় কাজ করেন তাদেরকেও আজকে বেঙ্গালুরু, গুড়গাঁও, হায়দ্রাবাদ শহরে গিয়ে থাকতে হচ্ছে, কারণ কলকাতায় বসে অনেক সংবাদ মাধ্যমই কাজ করতে চাইছে না। এ নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছে।